আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের সাথে যুক্ত রয়েছি মোহাম্মদ জাহিদ হাসান রনি। পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। মেন্টর হিসেবে যুক্ত রয়েছি ইনফিনিটি দ্য একাডেমি অফ এলিটস। আজকে তোমাদের এইচএসসির চট্টগ্রাম বোর্ড 2024 একটি বোর্ড কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। এই বোর্ড কোশ্চেনটা আজকে আমরা সলভ করব। দেখো, গত ক্লাসে তোমাদেরকে এই যে কমপ্লিটিং সেন্টেন্সের বিভিন্ন নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজকে সেই নিয়মগুলো কিভাবে তোমরা অ্যাপ্লাই করে কিভাবে তোমরা কমপ্লিটিং সেন্টেন্স করবে সে বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। দেখো, প্রথমে যে সেন্টেন্সটি দেওয়া আছে, আই মিস মাই ম্যাটারনাল গ্র্যান্ডমাদার এ লট। আই মিস মাই ম্যাটারনাল গ্র্যান্ডমাদার এ লট। ম্যাটারনাল গ্র্যান্ডমাদার বলতে কাকে বোঝায়? ম্যাটারনাল বলতে হচ্ছে মাকে বোঝায়, অর্থাৎ ম্যাটারনাল গ্র্যান্ডমাদার অর্থ নানি, অর্থাৎ মায়ের দিক থেকে যে দাদি সে হচ্ছে কি নানি। তাহলে আই মিস মাই ম্যাটারনাল গ্র্যান্ডমাদার, আমি আমার নানিকে মিস করি, এ লট অনেক মিস করি। 15 years হ্যাভ পাস্ট, 15 বছর হয়ে গেছে, সিন্স যখন কি হয়েছিল, শি পাস্ট অ্যাওয়ে, অথবা শি ডাইড দিতে পারো তুমি, অথবা আই মেট হার, আমি তার সাথে কি করেছিলাম? সাক্ষাৎ করেছিলাম। আই মেট হার। তাহলে দেখো, 15 years have passed since he passed away, সে মারা গিয়েছিল, অথবা she died, সে কি মারা গিয়েছিল, অথবা I met her, আমি তার সাথে কি করেছিলাম? সাক্ষাৎ করেছিলাম। এরপর দেখো, জিল্লুর এন্ড আশরাফ আর লাকি, জিল্লুর এবং আশরাফ কি ছিল? খুবই ভাগ্যবান ছিল। নো সুনার হ্যাড দে, আচ্ছা এখানে একটা বিষয় দেখো, যেহেতু তারা লাকি ছিল, কি করছে? নো সোনার হ্যাড, আমরা নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এর নিয়ম শিখেছি। এই নিয়মের মধ্যে কি ছিল? নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাড এর পর একটা সাবজেক্ট হয়, সাবজেক্টের পর একটা ভিতরি বসাতে হয়, তারপর এক্সটেনশন থাকে, তারপর একটা দেন বসাতে হয়, দেনের পর কি বসাতে হয়? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে এই রুলস তোমাদের আমি অলরেডি আলোচনা করেছি। জাস্ট তোমাকে কি করতে হবে? দেখো, জিল্লুর এন্ড আশরাফ আর লাকি, জিল্লুর এবং আশরাফ কি ছিল? খুবই ভাগ্যবান ছিল। নো সোনার হ্যাড দে, আমি যদি বলি রিচড দা ক্লাসরুম দেন দা ক্লাস স্টার্টেড। তাহলে আমি যদি বলি যে জিল্লুর এবং আশরাফ এতই কি ছিল? ভাগ্যবান ছিল। নো সোনার হ্যাড দে রিচ দ্য ক্লাসরুম, তারা ক্লাসে পৌঁছাতে না পৌঁছাতেই ক্লাস শুরু হয়েছিল। তার মানে ক্লাস পৌঁছাতে না পৌঁছাতে কি হয়েছিল? ক্লাস শুরু হয়েছিল। তাহলে আমরা যদি এরকম দেখো, এখানে একটা তথ্য দিয়েছে, অথবা আমরা যদি এটা দেই এরকম, দেখো যে নো সোনার হ্যাড দে রিচড দা এয়ারপোর্ট দেন দে গট এয়ার টিকেট। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? দেখো, নো সোনার হ্যাড দে রিচড দ্য এয়ারপোর্ট, তারা এয়ারপোর্টে পৌঁছাতে না পৌঁছাতে দে গট এয়ার টিকেট, তারা কি এয়ার টিকিট পেয়ে গিয়েছিল, তারা এত ভাগ্যবান ছিল। তাহলে আশা করি এই বি নাম্বার তোমরা বুঝে গেছো। আচ্ছা, ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি পিপল, এই আমাদের দেশে কি অনেক মানুষ বা অনেক জনগণ, দ্যাট পভার্টি ইজ এ কার্স ফর এনি সোসাইটি, পভার্টি মানে হচ্ছে দারিদ্রতা, ইজ এ কার্স ফর এনি সোসাইটি মানে একটা সমাজের জন্য কি অভিশাপ স্বরূপ। এই কার্স মানে হচ্ছে অভিশাপ। তাহলে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ আছে, অনেক জনগণ আছে, হু ওয়ার পোর। দেখো, এখানে একটা কমা দ্বারা আলাদা করা আছে, এখান থেকে একটা ক্লজ আছে, কি আছে? পভার্টি ইজ এ স্কার্স ফর এনি সোসাইটি, একটা ক্লজ। তাহলে মাঝখানে যে অংশটা থাকবে সেটাকে বলবো আমরা অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন। তাহলে আমরা অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন বসাতে পারি কিভাবে? একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে। একটা রিলেটিভ প্রোনাউন কি নাম? দেখো, ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি পিপল, আমাদের দেশে অনেক মানুষ আছে, হু আর পোর, যারা কি গরিব। পভার্টি ইজ এ কার্স ফর এনি সোসাইটি। তাহলে এই লাইনটা কিন্তু পরের অংশ, তাহলে আমরা কি দিতে পারি? হু আর পোর। আশা করি 3 নাম্বারটা বুঝতে পেরেছো। এরপর চলে আসো এই চট্টগ্রাম 2024 পরের টাপে। এরপর চলে আসো ডি নাম্বারে। দেখো, করাপশন ইজ অ্যান অবস্টাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট। অবস্টাকল মানে হচ্ছে বাধা। তাহলে করাপশন ইজ অ্যান অবস্টাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, তাহলে আমাদের জাতীয় উন্নতিতে বাধা কি বলতো? দুর্নীতি বলছে। এইখানে কিন্তু লাইনটা শেষ। এরপর বলছে ইট ইজ হাই টাইম ড্যাশ, এটি উপযুক্ত সময় কি?
দুর্নীতি বন্ধ করার। তাহলে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এর আমি তোমাকে সূত্র দিয়েছিলাম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এর পর যদি তুমি টু বসাও তাহলে ভার্বের কি হবে, বেস ফর্ম হবে, আদারওয়াইজ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে আমরা যদি বসাই টু স্টপ ইট, দেওয়া যায় না? তাহলে ইট ইজ হাই টাইম টু স্টপ ইট, অথবা তুমি এটা লিখতে পারো উই স্টপড ইট। আশা করি এটা ক্লিয়ার। এরপর দেখো স্টাডি সিনসিয়ারলি মানে কি, মনোযোগের সাথে বা বাধ্যবাধকতার সাথে বা সুন্দরভাবে পড়াশোনা করতে বলছে। লেস্ট নসেট কি হবে, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি ওয়ান, এটা সূত্র। লেস্ট যদি থাকে লেস্টের পর সাবজেক্ট প্লাস ভি ওয়ান, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি ওয়ান বসাতে হয়। তাহলে লেস্ট ইউ শুড ফেল ইন দা এক্সাম। আশা করি ক্লিয়ার। তাহলে লেস্টের সূত্র হচ্ছে লেস্টের আগে কি থাকে থাক, দেখার টাইম নাই। লেস্টের পর সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি ওয়ান, তবে শুধু দেখতে হবে অর্থের সঙ্গতি আছে কিনা। তাহলে দেখো স্টাডি সিনসিয়ারলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, বুঝা গেছে? এরপর দেখো নূরজাহান স্টাডিজ মেডিসিন, নূরজাহান মেডিসিনে পড়াশোনা করছে বা করে সো দ্যাট, যাতে করে কি সে কাউকে সেবা করতে পারে, অথবা কি সে নার্স হতে পারে। তাহলে দেখো নূরজাহান স্টাডিজ মেডিসিন, অথবা সে ডাক্তার হতে পারে, আমি বলতে পারি নূরজাহান স্টাডিজ মেডিসিন, নূরজাহান মেডিসিনে পড়াশোনা করে সো দ্যাট, যাতে করে শি ক্যান বি এ ডক্টর। কেন ক্যান বি বসাইলাম, আমি তোমাকে সূত্র দিয়েছিলাম সো ডট ডট দ্যাট অথবা সো দ্যাট এর ক্ষেত্রে কি হয়, পরবর্তীতে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড হয় প্লাস ভি ওয়ান হয়। অর্থ ভেদে সেটা নেগেটিভ হতে পারে, সেখানে নট যুক্ত হয়। যেহেতু এখানে বলছে নূরজাহান স্টাডিজ মেডিসিন, নূরজাহান মেডিসিনে পড়াশোনা করে সো দ্যাট, যাতে করে শি ক্যান বি এ ডক্টর, সে একজন ডক্টর হতে পারে। আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর দেখো once there was an old man who had three sons, একদা এক সময় কি একটা বৃদ্ধ লোক ছিল যার কটা পুত্র ছিল, তিনটা পুত্র ছিল। they were so lazy that, তারা এত অলস ছিল যে, দেখো এই যে so ডট ডট দ্যাট নিয়ম চলে আসছে না, তাহলে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড দিতে হবে, তারপর নট যুক্ত করতে হবে। কেন? কারণ এখানে অর্থের সঙ্গতির জন্য আমাকে নট নিয়ে আসতে হবে, তারপর ভি ওয়ান নিয়ে আসতে হবে। দেখো once there was an old man, একদা এক সময় এক বৃদ্ধ লোক ছিল, who had three sons, তার কি তিনটা পুত্র ছিল। they were so lazy that, তারা এত অলস ছিল যে কি করছিল না, they, এখানে একটা জিনিস খেয়াল রাখো, was an old man who had three sons, they were so lazy that, past form, এখানে দেখো past form ছিল। তাহলে past form যদি থাকে তাহলে তোমাকে ক্যান বসাবো না কুড বসাবো, এটা তোমাকে বলে দিয়েছিলাম। তাহলে যেহেতু এখানে past form আছে সেজন্য আমরা কি বসাবো, কুড বসাবো। তাহলে that they could not work, তারা কি করে না, কাজ করে না। এই দেখো এখানে ক্যান বসেছি কেন, এই যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস হয়, যেটা তুমি জানো। যেহেতু এখানে ভার্বের শেষে এস বাই এস যুক্ত রয়েছে সেজন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিঃসন্দেহে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এখানে ক্যান বসাবো, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কুড বসাবো। এটা আমি তোমাকে বলে দিয়েছিলাম ভাই, তুমি যদি আমার ক্লাসটা গত ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে দেখো এগুলো একদম ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার, বুঝা গেছে? এরপর চলে আসো বাকিগুলাতে। আচ্ছা এরপরে চলে আসো, দেখো রিজওয়ান ট্রাইড হিজ বেস্ট টু গেট দা জব বাট হি কুড নট গেট ইট। তাহলে রিজওয়ান কি ট্রাই করেছিল, তার লেভ মানে যত চেষ্টা আছে সেই চেষ্টা করেছিল কি জন্য, টু গেট দা জব, চাকরিটি পেতে, বাট কিন্তু হি কুড নট গেট ইট, সেই চাকরিটি কি পায় নাই, চাকরিটি পায় নাই। তাহলে হ্যাড হি গট দা জব, যদি সে চাকরিটা পাইতো। আমি তোমাকে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করছিলাম। দেখো এখানে একটা নিয়ম, যে নিয়মটা তোমাকে বলে দিচ্ছি। থার্ড কন্ডিশনের ক্ষেত্রে কি কন্ডিশন, থার্ড কন্ডিশনের ক্ষেত্রে তোমরা জানো ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স হয়। যদি কখনো দেখো যে পাস্ট পারফেক্ট টেন্সে অর্থাৎ থার্ড কন্ডিশনের মধ্যে এরকম থাকে ইফটা উঠে থাকে, ইফটা কি উজ্জ থাকে, উজ্জ থাকার পর এই যে হ্যাডটা সামনে চলে আসে, তারপর একটা সাবজেক্ট হয়। আমরা এরকম দেখতাম ইফ হি হ্যাড, এরকম সেন্টেন্স হওয়ার কথা ছিল ইফ হি হ্যাড গট দা জব, কিন্তু এটা না দিয়ে কি দিছে, ইফটাকে উজ্জ করে দিয়ে হ্যাড সামনে বসাই দিছে। সেটাকে আমরা কি করব, থার্ড কন্ডিশন ধরে কাজ করব। তাহলে হ্যাড হি গট দা জব হি উড। আমরা নিয়ম কি শিখছিলাম, থার্ড কন্ডিশনের নিয়ম হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে পরে কি হবে, উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস V3। তাহলে দেখো আমরা কি বলতে পারি, হ্যাড হি গট দা জব, যদি সে চাকরিটা পাইতো তাহলে কি হতো, হি উড হ্যাভ বট দা কার, সে কি গাড়িটি কিনতো। তুমি অন্য কিছু দিতে পারো,
হি উড হ্যাভ হেল্প দ্য পুর, সে গরিবদের সহায়তা করতো। ঠিক আছে, তাহলে এই যে থার্ড কন্ডিশন, এই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে। যদি ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স না থাকে, অর্থাৎ হ্যাড ইফ যদি উজ্জ্ব থাকে এবং হ্যাড সামনে চলে আসে, তারপর যদি একটা সাবজেক্ট চলে আসে, তাহলে কি দিতে হবে? কন্ডিশনের সূত্র অনুসারে অ্যান্সার করে দিয়ে আসতে হবে। এরপর চলে আসলো দ্য ম্যান ড্যাশ ক্যান মেইনটেইন এ সাউন্ড হেলথ। এটা একটু গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ নিয়ম, এটা মাথায় রাখবা। দেখো আমি যদি এখানে কিছু না বসাই, দেখো তারপরে সেন্টেন্স হয়ে যাচ্ছে দ্য ম্যান ক্যান মেইনটেইন এ সাউন্ড হেলথ, একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে না? যদি এরকম একটা সেন্টেন্স হয়ে যায়, ওই গ্যাপটাকে বাদ দিলেও একটা পরিপূর্ণ সেন্টেন্স হয়ে যায়, সেক্ষেত্রে তোমাকে একটা রিলেটিভ প্রোনাউন নিতে হবে। তাহলে দ্য ম্যান, রিলেটিভ প্রোনাউন কি নিলাম? দ্য ম্যান এর রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, কে? তাহলে দ্য ম্যান হু, ম্যান হু টেক্স ব্যালেন্স ডায়েট, যে কি করে? ব্যালেন্স ডায়েট করে। তাহলে দ্য ম্যান হু টেক্স ব্যালেন্স ডায়েট ক্যান মেইনটেইন এ সাউন্ড হেলথ। তাহলে এই যে দ্য ম্যান এর একটা কি দিলাম? অতিরিক্ত তথ্য দিলাম। যদি এরকম থাকে, ওই সেন্টেন্সে যে গ্যাপটা থাকবে, ওই গ্যাপটাকে বাদ দিয়েও যদি পরিপূর্ণ সেন্টেন্স হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে একটা রিলেটিভ প্রোনাউন বসাই দিয়ে অর্থের সঙ্গতিপূর্ণ একটা অ্যাপোজিটিভ বসাই দিয়ে আসবা। অ্যাপোজিটিভ কি জিনিস? ওই যে অ্যাকশন ডুয়ার যে থাকবে, এখানে অ্যাকশন ম্যান যে থাকবে, যে কর্তাটা থাকবে, তার সম্পর্কে অতিরিক্ত তথ্য। তাহলে দা ম্যান, সে ব্যক্তি, হু টেক্স ব্যালেন্স ডায়েট, যে কি করে? ব্যালেন্স ডায়েট করে, অর্থাৎ ডায়েট কন্ট্রোল করে চলে, ক্যান মেইনটেইন এ সাউন্ড হেলথ, ভালো একটা স্বাস্থ্যের অধিকারী হতে পারে। ঠিক আছে, এরপর চলে আসো ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স। ফ্লোরেন্স নাইটিঙ্গেল কি চেয়েছিল? একজন নার্স হতে চেয়েছিল। উইথ এ ভিউ টু, আমরা শিখছি উইথ এ ভিউ টু, বি ইউজ টু, তারপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু, তারপর স্টপ, অ্যাভয়েড, ফিল লাইক, এগুলোর পর কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এই দেখো উইথ এ ভিউ টু চলে আসছে, উইথ এ ভিউ টুর পর একটা ভার্ব বসাতে হবে, সেই ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স, একজন নার্স হতে চেয়েছিল উইথ এ ভিউ টু, কি জন্য? হেল্পিং পোর ম্যান, অথবা হেল্পিং দা পোর। তাহলে এই দেখো ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স, একজন নার্স হতে চেয়েছিল উইথ এ ভিউ টু হেল্পিং দা পোর, গরিবদের সহায়তা করার জন্য। ঠিক আছে, তাহলে অথবা তুমি এটা দিতে পারো উইথ এ ভিউ টু আর্নিং মানি। তাহলে নার্স হতে চেয়েছিল কেন? মানি ইনকাম করার জন্য। মূলত এটা মানি ইনকামের জন্য না, তিনি গরিবদের সহায়তা করার জন্য, মানবতা ফেরিওয়ালা ছিল, সেজন্য কি? হেল্পিং দা পোর। অর্থাৎ আমি নিয়ম তোমাকে বুঝাইলাম যে উইথ এ ভিউ টুর পর তুমি ভার্বের সাথে আইএনজি লাগাই দিয়ে আসবা, সেটা অর্থের সঙ্গতি রেখে। যেহেতু ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা বলছে, সো ভার্বের শেষে আইএনজি হবে। এই দেখো, এই যে চট্টগ্রাম বোর্ড 2024 থেকে শুরু করে প্রত্যেকটি বোর্ড, আমি তোমাকে এই পর্যন্ত যতগুলো নিয়ম শিখাইছি, সবগুলো নিয়ম মাথায় রেখে কাজ করবা, বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে পড়বা, আমার সাথে নিয়মের সাথে রিলেট করে পড়বা। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো আগে। মনোযোগ দিয়ে শোনার পর সেই সেন্টেন্সের অর্থটা বুঝে ওই নিয়মটাকে অ্যাপ্লাই করে দাও, ইনশাআল্লাহ তুমি এখানে ফুল মার্কস পাবা। সো এখনো যাদের এই বিষয়ে সমস্যা রয়েছে, তারা কমেন্ট করতে, অবশ্যই কমেন্ট করে জানাবে। প্লাস এই যে বোর্ড কোশ্চেন গুলো আছে, প্রত্যেকটি বোর্ড কোশ্চেন একটা একটা করে সলভ করবে। সলভ করার পর তোমরা ভাইয়াকে অবশ্যই জানাবে, ভাই এই প্রশ্নটা সমস্যা, আমরা নেক্সট এই বিষয়গুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই যে যেহেতু তোমরা আমাদের সাথে যুক্ত রয়েছো, ইনশাআল্লাহ যুক্ত থাকো। আমরা খুব শীঘ্রই তোমাদের সাথে যে ক্লাসগুলো হতে যাচ্ছে, সেই ক্লাসগুলোতে প্রত্যেকটি টপিক বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। সো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।